আপনার নাম কি? দুবাই। ওনার নাম? নাম বলেন আপনার? রাহাত। আপনাকে বলতে বলছে স্যার আপনাদের সাথে কি রিলেশন? আমি ওনাকে বিয়ে করছি। আপনি ওনাকে বিয়ে করছেন, আপনার হাজবেন্ডের নাম বলতে পারেন না? পারি তো, জানি তো, কিন্তু ওনাকে নিয়ে বললাম, আমার টান বলছে না। কাবলা আছে। কোনো ঘাবলা নাই। এখন আপনি অনেক প্রশ্ন করবেন, তার আগে আমি আপনাকে বলে দিচ্ছি আমরা দুজনই অ্যাডাল্ট। এখন আমরা অ্যাডাল্ট, আমরা বিয়ে করছি, আমরা এখন হাঁটবো নাকি পিছনে দৌড়াবো এটা তো আমাদের ডিসিশন। আপনি তো আমাদেরকে কোনো প্রশ্ন করতে পারেন না। আপনাকে এনআইডি দেখাবো? আপনার এনআইডি দেখাবো? স্যার এনআইডি দেখাবো? দাঁড়ান, আপনার কাছে এনআইডি দেখতে চাই। মহিলা কনস্টেবল ডাকেন। এনআইডি গাড়িতে না স্যার, আমি এনআইডি গেছি। স্যার আমরা তো দুইজন শিশু বাচ্চা, আমাদেরকে আপনি গাড়িতে তুলবেন? আপনারা দুইজনই শিশু। এই মাত্রই তো বললেন আপনারা অ্যাডাল্ট। সরি স্যার, আর হবে না। আপনার গার্লফ্রেন্ডের যদি একটা বিয়ে ঠিক হতো, অ্যাজ আ বয়ফ্রেন্ড আপনি কি করতেন? আপনি বিয়ে করে ফেলতেন না? আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। আমার ফ্যামিলিতেও আমার থেকে 15 বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করেছে। 2 দিন পর পর বাপের বাড়ি চলে যায়। আমি এই যে ফোন দেই, আমার ফোনটা রিসিভ করে না। গতকালকে আমাকে ব্লক করে রাখিয়ে দিয়েছে। এই পুলিশের চাকরিতে নাই কোনো ছুটি, বছরে 20 দিন ছুটি। এর মাঝে 10 থেকে 15 দিন কাটাইতে পারি, উপরে কাটাইতেই পারি না। পুলিশ দেখলে কখনো উল্টাপাল্টা কথা বলবেন না, কারণ পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। আমাদের না যাওয়ার জন্য আমরা কোনো গাড়ি খুঁজে পাচ্ছি না। আপনাদের গাড়িতে করে আমাদেরকে একটু সামনে কোথাও নামায় দিবেন? আচ্ছা দেখুন, আমি তো অন ডিউটিতে আছি, আর এই গাড়িটা পার্সোনাল ইউজ করা যাবে না। স্যার প্লিজ স্যার, আমরা কিভাবে যাবো? এরকম রাস্তা দেন না। চলেন আমরা